দেখুন, বাঘের পিঠে চেপে যদি আপনি দৌড় শুরু করেন না, তাহলে বাঘ একদিন না একদিন আপনাকে খাবে। আমি বহু আগে ভবিষ্যৎবাণী করেছি। এই যে শক্তি, যে শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে, এই শক্তি কারো নয়। এরা সিপিএম এর সময় সিপিএম করতো, এরা তৃণমূলের সময় তৃণমূল করে। আবার যদি অন্য কোনো দল পায় যারা তাদের জেহাদের লক্ষ্যে আরো বেশি দূর এগিয়ে দেবে, আবার তারা সেই দল করবে, তৃণমূল কংগ্রেসকে লাথি মেরে চলে যাবে। এবং আমি বলছি, যেদিন এদের সংখ্যা বেড়ে যাবে, কোনো ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ওই গদিতে বসতে পারবে না, কান ধরে নামিয়ে দেবে, বলে কাপের বসা যাবে না। শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা। বাঙালি হিন্দুর জাগার সময় এসে গেছে। এখন যদি জাগে তো বাঙালি হিন্দু বাঁচবে, নাহলে পশ্চিমবঙ্গে আগামী দিনে হিন্দু থাকতে পারবে না। আমি বলে দিচ্ছি, লিখে রাখুন, স্ট্যাম্প পেপারে যদি লিখতে হয় স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি, কারো ক্ষমতা নেই বাঁচাবে। শুধুমাত্র সরকারি পরিসংখ্যান হিসেবে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, 3 জন গুলিবিদ্ধ। বিএসএফ এর বিরুদ্ধে গতকাল গুলি চালানোর অভিযোগ উঠছে, যাতে একজন যুবক আহত হয়ে হাসপাতালে রয়েছেন। কি বলবেন, বিএসএফ কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছিল? বিএসএফ এর, আমি যতদূর শুনেছি, বিএসএফ এর কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়েছিল, তারপরে বিএসএফ গুলি চালিয়েছে। ভালো করেছে। যদি কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গেছে, তাদেরও পুলিশেরও উচিত। পুলিশের উপর যদি আক্রমণ হয়, বিধায়কের বাড়িতে যদি আক্রমণ হয়, সে আমাদের দলের বিধায়ক না, সে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমি মনে করি গুলি চালানো উচিত পুলিশে, তাকে বাঁচানোর জন্য, তার বাড়িকে বাঁচানোর জন্য। পুলিশ বলছে 4 রাউন্ড আমরা গুলি চালিয়েছি এবং তার মধ্যে 2 জন আক্রান্ত হয়েছে। দেখুন, পুলিশ যদি প্রথমেই প্রোঅ্যাক্টিভ স্টেপ নিত, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না। পুলিশের প্রথমে উচিত ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখুন, দাঙ্গার প্রথম কয়েক ঘন্টায় পুলিশ যে জায়গাগুলোতে দাঙ্গা হচ্ছিল, ডাক বাংলো মোড়ের আশেপাশে, ঢোকেনি গ্রামের ভেতরে, ভয়ে ঢোকেনি, অন্য কারো কারণে নয়। পুলিশ ভয় পাচ্ছে, কারণ পুলিশের গুলি চালানোর ইয়ে নেই, পারমিশন নেই। এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের দাঙ্গাবাজেরা যখন আসে, তখন সরকারকে পুলিশের হাত খুলে দিতে হয়। প্রথমেই যদি পুলিশ যদি সঠিক স্টেপ নিত, প্রোঅ্যাক্টিভ স্টেপ নিত, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিয়েছে, তার প্রশাসন হতে দিয়েছে। এবং আমি বলছি আপনাদেরকে, আপনারা লক্ষ্য করে দেখুন, সব জায়গায় একই প্যাটার্ন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নুপুর শর্মা কেস নিয়ে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছিল। সেদিন ওই সমস্ত এলাকায় হিন্দুদের বাড়ি কয়েক ঘন্টার জন্য লুট হতে দেওয়া হয়েছিল পুলিশের সামনে। হোয়াট ইজ দিস? মানে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ তোমরা লুট করে নাও, লুট করতে দাও, শর্ত কি কাউকে খুন করা যাবে না। এখানে তো সেটাও মানা হয়নি, খুনও করে দেওয়া হয়েছে। এবং পেছনে পিএফআই আছে। অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে, আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না। এর তদন্ত হওয়া উচিত। অন্য দেশের উগ্রপন্থী সংগঠনের হাত থাকতে পারে। এবং আমি পরিষ্কার বলছি, বিগত বেশ কয়েক বছর ধরে, শুধু তৃণমূল আমল থেকে নয়, তার আগে থেকে বামফ্রন্ট এদেরকে এইভাবে আশকারা দিত। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আশকারা দিত, মুর্শিদাবাদ জেলায়, এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে। একসময় মুর্শিদাবাদে লিফলেট বিলি হয়েছিল যে মুর্শিদাবাদকে আবার স্বাধীনতার পূর্বে, অর্থাৎ 1946 সালের জায়গায় পৌঁছে দিতে হবে। মানেটা কি? মানে হচ্ছে পূর্ব পাকিস্তানে দেয়া হয়েছিল মুর্শিদাবাদকে এবং মালদাকে। পরবর্তী সময় 2টি হিন্দু প্রধান এলাকার সাথে, একটি চট্টগ্রাম, অন্যটি আমার এই মুহূর্তে মনে নেই, এই দুটোর সাথে মালদা এবং মুর্শিদাবাদের এক্সচেঞ্জ হয়। হিন্দু প্রধান হয়েও সেটা যায় পূর্ব পাকিস্তানে, আর মুসলিম প্রধান হয়েও এই দুটি জেলা পশ্চিমবঙ্গে আসে, যাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা কন্টিনিউয়াল স্ট্রেচ অফ ল্যান্ড পাওয়া যায়। লিফলেট বিলি হয়েছে সেই আগের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ তারা যাতে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে যেতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।